ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়াই তার অন্যতম পছন্দের পরিকল্পনা। একই সঙ্গে তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেবার সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, হয়তো আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেব, আবার হয়তো নেব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। খার্ক দ্বীপকে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। এই দ্বীপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মানে কার্যত ইরানের জ্বালানি অর্থনীতির ওপর সরাসরি প্রভাব বিস্তার করা। ফলে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন নগরে। ক্রমেই বাড়ছে সেই বিক্ষোভ। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়, প্রশাসনিক দপ্তর সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলাও হচ্ছে। এতে করে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 2 বিক্ষোভকারীকে। মধ্যপ্রাচ্যে যে কোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবিসি জানিয়েছে, 2 দিনব্যাপী এ আলোচনার মূল বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং সবশেষ হুতিদের যোগদান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিরসনে করণীয় নির্ধারণ করা। এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিশর ও তুরস্ক। আলোচনার উদ্যোগের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্তুতির খবর সামনে এসেছে। একটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে। ফলে যুদ্ধবন্ধ নিয়ে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতার প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের নিজস্ব শিক্ষা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসাবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ও ইসরায়েলি ঘনিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করবে। এই হুমকির পর নিরাপত্তার খাতিরে বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটি বা AUB সোমবার ও মঙ্গলবার তাদের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ রিমোট বা অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।